qawli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear brothers and sisters, last few weeks we went over the makharaj. So makharaj হচ্ছে physical articulation point. Physical articulation point means the letter গুলো আমাদের মুখের ভিতরের কোন পয়েন্ট থেকে আসছে সেটাকে বলে makharaj. Makharaj means how the sound coming from our mouth. And today I'm going to discuss about sifat. Sifat হচ্ছে characteristics or attributes of the letters. So প্রতিটা লেটারের বিভিন্ন লেটারগুলোকে এখানে একটা ক্যাটাগরি ফেলা হয়েছে 28 লেটার, টোটাল 28টা লেটার। শব্দটা কিভাবে হবে এবং তাদের ক্যারেক্টারটা কিরকম, তারা সফটার, তারা হার্ডার, তারা অ্যাব্রাপ্ট, তারা ডিফিকাল্ট আর তারা ইজি, সেই জিনিসগুলোকে এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো মেজর ক্যাটাগরি হচ্ছে সিফাত, মেজর ক্যাটাগরি হচ্ছে two of them. So arida means যেটা মুভ করে, ফ্লেক্সিবল, যেটা সিচুয়েশন থেকে সিচুয়েশন উচ্চারণটা ডিফারেন্ট হয়ে যায়, সেটাকে বলে arida. Arida is an Arabic word. Arida হচ্ছে চেঞ্জেবল, যেটা চেঞ্জ হয় সিচুয়েশন, সাবজেক্ট টু সিচুয়েশন। And lamiza their characteristics, most of the letter characteristics are permanent. They don't move. Their characteristics always remain same place. So arida, let me give me some example. Arida example হচ্ছে laful jalaza mean the magnificent, the most powerful, the most high authority. So আমরা যখন আল্লাহর নাম উচ্চারণ করি লাফুল জালালা, আল্লাহর নাম অলওয়েজ শুরু হবে আল্লাহ, নাম হ্যাজ টু বি হ্যাভি। যখন আমরা বলি আল্লাহ, আলিফের উপরে একটা জবর আছে আর ফাতা আছে, ফাতা মেক্স লাম হ্যাভিয়ার। সো আল্লাহ বাট আল্লাহর আগের শব্দের লাস্ট লেটারের নিচে যদি পেশ থাকে বা কাসরা থাকে, নিচে যদি পেশ থাকে তা কাসরা থাকে, যেমন লিল্লাহ, আল্লাহ লিল্লাহ। So laful jalala means lam, the word lam change situation. যদি আগের ওয়ার্ডের লাস্ট লেটার শুরু হয় জবর এবং পেশ দিয়ে, ফাতান দাম্মা দিয়ে, লাম হবে হ্যাভি। আর আগের ওয়ার্ডের লাস্ট লেটার যদি শুরু হয় জের দিয়ে বা কাসরা দিয়ে, তবে সফটার। আল্লাহ লিল্লাহ, li, la is heavy, li is softer. Similarly, ra like lam and ra, they have a similar situation. This ra also changes, similar fashion. Last letter of the previous word, আগের শব্দের লাস্ট লেটারে যদি জবর এবং পেশ থাকে, ফাথা আর দাম্মা থাকে, তাহলে রা হবে হ্যাভি। আগের ওয়ার্ডের লাস্ট লেটারের নিচে যদি জের থাকে বা কাসরা থাকে, রা হবে লাইটার। আর রহমান, আমি যখন আর রহমান বলি, রা ইজ হ্যাভি। দেন যখন আমি বলি ফিরআউন, ফি ফায়ের নিচে লেটারে আছে কাসরা বা জের, তারপরে আছে র সুকুন, সো সাউন্ড হবে লাইটার, ফিরআউন। They said that nun sakina is a rule. The নুনের উপরে যদি সুকুন থাকে, বাংলাদেশের সাকিনকে বলে জজম। আমি গত ক্লাসে ভুলে গিয়েছিলাম সাকিনকে বাংলাদেশে কি বলে। সাকিন আর সুকুন দ্য সেম, এটাকে বলে জজম, বাংলাদেশে এটাকে বলে জজম। তো নুনের উপরে যখন জজম থাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট রোল। After that I'm going to teach about that. নুনের কারণে, সিচুয়েশনের কারণে কোন শব্দ মার্জ হয়ে যায়, সে আবার ইদগাম মার্জড হয়। আবার কোন শব্দ হ্যাজ টু বি ক্লিয়ার, ইদহার হবে ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এন্ড ইকলাব, ইখফা হবে নুন সাউন্ড, এন্ড ইকলাব nun change into name. So these are all related to nun sakina rules.
Similarly, nun sakina, mim sakina also situation to situation or letter merge হয়ে যায়, কোনোটা merge হয়ে যায় এবং কোনোটা distinctively clear হতে হবে এবং কোনোটা নাকের মধ্য দিয়ে শব্দ হতে হবে। তিন ধরনের চেঞ্জ আসে যখন নুন এবং মিম সাকিন রুল আমরা দেখি। আর মাদ হচ্ছে আপনার অনেক লেটার উপর একটা ঢেউ সাইন দেখবেন, মাদ লাজিম বা এক্সট্রা আলিফ মাদ, এক্সট্রা আলিফ থাকে সেগুলো মাদ। মাদের কারণে কোনো লেটারের সাউন্ড হবে লঙ্গার, কোনোটা হবে 1 বিট লঙ্গার, কোনোটা হবে 2 বিট লঙ্গার, আই মিন অ্যাকচুয়ালি 1 or 2 not 2, 2 বিট লঙ্গার, কোনোটা 4 বিট, কোনোটা 5 বিট, কোনোটা 6 বিট এবং কোনো দুই একটা লেটার they can go up to even more 8 to 10 bits. So in that case the pronunciation sound, the uchcharan বা pronunciation change হয়। idgham also it merge, so যখন idgham আসে the letter merge হয়ে যায়, hide করে যায়। So these are the rules: laful jalala, ra, nun sakin, mim sakin, mad, and also idgham is a different rules. So they change, এই রুলগুলো চেঞ্জ হয়ে যায় subject to the situation। and lamiza they do not change. Lamiza has two parts. Lamiza also has two other kinds. এটা হচ্ছে এক ধরনের one group of letters, এক ধরনের another group of letters আরেক ধরনের। So this group of letters with opposite this group of letters, so entire 28 letters are divided into hams and jahar. Hams is softer, little bit humming sound. Jahar is like little bit abrupt, means suddenly it cuts off. So all the 28 letters, some of them not have, some of them hum, some of them jahar. Then the next category হচ্ছে shidda, tawassut, রাখওয়া। এটা হচ্ছে আমরা যখন কিছু কিছু শব্দ আছে হার্ডার, জিম, আমরা যখন জিম জান্নাহ উচ্চারণ করি, দাল দিন আদ-দিন, জিম, those are the word harder, very hardly আমাদের জিভের মাঝখান থেকে শব্দটা বের হয়, তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হার্ড। তাওয়াসসুত হচ্ছে, রাখওয়া হচ্ছে সফট। সে অ্যাবাউট fa is so soft, I mean fa is so soft, so we do not even realize that fa উচ্চারণটা খুবই সফট, আমরা উচ্চারণটা বুঝতেই পারি না। ফা, নুন, মিম, those are softer word, not mim, sorry. তাওয়াসসুত হচ্ছে in between, harder, softer, in between. Say about lam, noon, noon is not harder, not softer, in between. Lam also not harder, not softer, so in between. So exactly istila, istifal, idbak, infitah, idlak, ismat. So these are all Arabic words. Next slide, English I have to explain. I will explain it to you. This is one group. This group is called with opposite. They are just permanently with opposite. They do not change in the situation. কোনো সিচুয়েশনে যে no matter what, কোনো সিচুয়েশনে এই ওয়ার্ড এই লেটারের ক্যারেক্টারগুলি চেঞ্জ হবে না, তাদের পার্টিকুলার characteristics. Ha is sounds like that, jim is sound like that, so they never change no matter the situation. And another group, there are some letters, they have some specialty, a special quality or a special characteristics যেগুলি খুব easily we can identify easily. So those are called without opposite. This group, this 1, 2, 3, 4, 5, these 5 groups, basically actually 4 groups. This is a types, this is not a group, but these 5 groups has opposite. কোনটা softer হলে কোনটা harder হবে, কোনটা difficult হলে কোনটা easy হবে, কোনটা উচ্চারণ উপরের দিকে যাবে, কোনটা উচ্চারণ নিচের দিকে যাবে. These are the opposite, very easy things. And without opposite, no matter what, qalqala, safir, lean, inhiraf, takrir, tafashi, istila. এই গ্রুপগুলো তারা কখনো চেঞ্জ হয় না. These are all Arabic names. So let me go to the next page.
Next page, I'm going to explain it in detail. All right. So আগের পেজে আমরা এখানে আলাপ করব মেইনলি যে গ্রুপগুলোর অপোজিট আছে, হার্মস। কোন শব্দগুলো, কোন লেটারগুলোর মধ্যে হুইসপারিং শব্দটা হয় এটাকে বলে হার্মস। এন্ড যেগুলিতে হুইসপারিং হয় না সেটাকে বলে জাহর। জাহর mean English sometimes can be confusing, but audibility widely known as English, but let me explain it to you. Jar hums is whisper. It's like a little bit humming sound. It is singing, humming sound. Fa. When we say fa, ha, fa, ha, ha. Shin, ha, sob. Shin, sin, qaf, te. সবগুলি শব্দ আপনি খেয়াল করে দেখেন, প্রতিটা শব্দেই একটু এক্সটেন্ডেড, একটু সিঙ্গিং, একটু হুইসপারিং, একটু হামিং। হামস ইজ কাইন্ড অফ মোর অফ লাইক এ লিটল বিট অফ মোর হামিং আছে এখানে। কিন্তু দেখেন এটাকে বলে বা, এখানে নাই, সো এখানে হচ্ছে বা। এই গ্রুপটাকে বলে ফাহাত হু, ফা হা থা হা। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য বলা হয় ফাহাত হু শাক সুন শে shakat. Fahathu shaksun shakat. So এগুলি ছাড়া বাকি সবগুলি লেটার হচ্ছে জাহার। এই শব্দগুলি হয় হামিং সাউন্ড অর হুইসপার। রিমাইন্ডার সেগুলি হয় অ্যাব্রাপ্ট। সে অ্যাবাব, বা। আমরা যখন বলি বা ইজ জাহার। The remaining letter of Arabic alphabets and 10 letters of the hum. So এখানে 10টা হামসের আন্ডারে আছে 10টা লেটার যেগুলি হামিং হয় বা হুইসপার হয় বা লিটল বিট অফ লঙ্গার সাউন্ড হয়। আর যে সাউন্ড গুলো অ্যাব্রাপ্ট 18টা, রিমাইন্ডার 18টা লেটার হয় জাহার। সো এবার বা, and say I say ba, it's really ba, and this is ta. Ba, bab, al bab. So okay, let me give you a word. আমি যখন বলি Al-bab, 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 ba is suddenly coming, and ta, ba, ta. Look at the sound, ba, ta, babun. You say babun, and this, wat-teen, say wat-teen, wat-teen, wat-zaytun, wat-teen, teen. Then, so, if we can remember these 10 letters, the remainder letters will be jar, abrupt. Say about what are the letters are not in here. So we do not have this ba, we have ta here. Then jim. When you say jim, jamna, and then here we say softer is ha, hasana. Ha, when you say hasana, ha, says ha is longer than jamna. When I say ja, is a Jannah. You can understand ja is abrupt, is shorter, there is no humming in it. But when you say hasana, it's a little bit of humming and whisper. Ha, hasana, Jannah. Then I'm going to show you detail more. First, you need to learn only these 10 letters. This jahar, don't focus on this. If you can remember, fahathu is called fahathu shaksun shakat is a hams. Okay, then shidda, next category. Shidda is a strong. Shidda যখন coming out of our mouth, it has lot of strength required in our tongue. So say about ja, I already say jannah requires a strong sound, jannah. Then deen. আমরা যখন বলি দিন is a strong, but যখন আমরা বলি dhalika, alladhina is a softness. That is soft, but deen is harder. তো যখন আমরা আবার বলবো qala,
qala requires strength. Also kaf, kana requires kana. You can feel the word inside our mouth. It is strong. And similarly to is coming a little bit air pushing a little bit harder, stronger. To, then okay, we discussed already that. Okay, then the in between, tawasut means moderation, in between, is actually harder sound, softer sound. Rakhwa is a softer sound, shidda is a harder sound, tawasut is in between, medium sound. It's called moderation. This shidda, this is called fahattu shaksun shakat. And the shidda, you can remember ajit qatin bakit, ajit qatin bakit. So if you can remember, a for hamza, ajid qatin bakit is for shidda. For medium sound, we call lan umar. Umar is someone's name. Lan umar. So I am Umar. Meaning is that Umar didn't do that. Lan umar. So lan umar. Lan umar. If you can remember, lam, mim, ain, mim, ra. These are medium sound. You say ra. You feel the sound is medium. Lam, la is medium. Nun is not softer, not harder. Ain, even though ain coming from the deepest part, one of the almost deepest part in our mouth, throat, but ain is not very strong. Ain, even though, but when you say ha, see, ha is a strong, but ain, in between, not too soft, not too hard, medium. So does mim and ra. And the softer letters, I put them here. Softer softness, you can say ha, then ha. Okay, sorry. This hams. Okay, the ha is in between, but I said, okay, let me take it back. This one, ha is hams and softer. Ha is not harder. I'm sorry, I said it wrong. That sorry. The ha is even though it's making sound ha making sound ha, but when the sound coming out of her mouth, it is actually softer. When coming is like is a softness and also air coming between our lips and tongue. So it feel like our physical point is feel like it's harder, but when the sound coming, but really the sound will produce is softer, but air goes abrupt. So but it is air goes between our tongue and teeth. That makes feel like harder, but this is not harder, but the sound producing is fair, and it is also part of the hums. Yes, it is part of the hums. Fair. So similarly, hasana. When we say ha, we feel like it is we are putting a lot of strength in it, but exactly the letter itself is a softer. But it is coming from the deeper part. Sometimes we feel like saying hasana is hard. Probably hasana hard because it is coming inside our throat. That's a makharaj. But the sound it is producing, it is softer. So sometimes it is difficult to realize if somebody really do not explain. আমি যদি explain না করি, এটা অনেক সময় confusing লাগে যে শিখে তার কাছে। Exactly, আমরা যখন থা শব্দটা উচ্চারণ করি, থা because বাতাস বের হবে দাঁতের মাঝখান থেকে, জিভের মাঝখান থেকে বাতাসটা বের হবে, কিন্তু সাউন্ডটা হবে সফটার। Exactly, hasana. So when you practice, even this coming from inside, যদিও ভিতর থেকে আসতেছে, কিন্তু এটার সাউন্ড প্রডিউস করতেছে সফটার। Exactly, খালিদিনা ফিহা, যদিও খ শব্দটা ভিতর থেকে আসতেছে, সাউন্ড হচ্ছে সফটার, কিন্তু
exactly there, dhalika, zakat, sin, shin. These are softer sound. Sod, dod. They have some difficulties, but they are soft. The sound producing from the part of the rakhwa, it is softer. Okay. Next category is called istila. Istila means যখন আমরা এই শব্দগুলি উচ্চারণ করি তখন what happening? Watch. হ, সদ, দদ, গইন, ত, কফ, ভ। যখন আমরা এই শব্দগুলি উচ্চারণ করি আমাদের টিপ অফ দ্য টাং টুয়ার্ডস আপওয়ার্ড, আমাদের জিভের অগ্রভাগটা থাকে উপরের দিকে, উপরের। সে আবার হ, আমরা যখন আমরা হ বলি, আপনি নোটিস করে দেখেন আমাদের জিভটা কার্ভ হয়ে যায় এবং জিভের টিপটা উপরের দিকে থাকে, টুয়ার্ডস আপওয়ার্ড। এক্স্যাক্টলি সদ, আমাদের জিভটা উপরের দাঁত টাচ করে। দদ, গইন, খেয়াল করে দেখেন আমাদের জিভটা শেষে উপরের দিকে টাচ করে। ত, কফ, and জালিমিন। So এটাকে বলে ইস্তিয়ালা। ইস্তিয়ালা means elevation means upper. Our tongue goes upper. আমাদের জিহ্বাটা ঊর্ধ্বমুখী হয়ে যায়। And in opposite only, very easy to remember, হ, স, দ, and then ghain, to, do, qaf. Qaf, kha, qaf, so, do, to, do. If you remember that way, অথবা যেটা সুবিধা হয় আপনারা মনে করতে পারেন। অনলি 7টা লেটার হচ্ছে এলিভেশন। এলিভেটেড মিন্স উপরের দিকে, ঊর্ধ্বমুখী। আমাদের জিভটা ঊর্ধ্বমুখী হয়ে যায়, শব্দটা বের হয় যখন জিভটা ঊর্ধ্বমুখী হয়। হ, সদ, এন্ড এই 7টা লেটার ছাড়া বাকি যা আছে সবগুলোই ইস্তিফাল। ইস্তিফাল মিন্স আমাদের জিভটা লোয়ার থাকে। সে আবার জিম, এখানে আমাদের সে আবার খা আছে, আমি আগের লেটারটা নিচ্ছি জিম। যখন আমরা জিম জান্না, নোটিস, খেয়াল করে দেখেন at the end of the sound or pronunciation আমাদের জিভটা নিচের দিকে থাকছে, উপরের দিকে যাচ্ছে না। ইদার জিভের দাঁতের মাঝখানে অথবা নিচের দিকে থাকছে। সে আবার ব্যা, আমরা যখন ব্যা বলি, ব্যা, দেখেন আমাদের জিভের পজিশন নিচের দিকে থাকবে। ত্যা, নিচের দিকে, আমাদের জিভ নিচের দিকে স্টাক থাকে। দেন বাকি সবগুলো 7টা লেটার ছাড়া বাকি সবগুলি হচ্ছে ইস্তিফাল, লোয়ারিং। আমাদের জিভটা নিচের দিকে থাকে, ইস্তিফাল। তারপরে ক্যাটাগরি হচ্ছে, সো এই ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে হামিং সাউন্ড এবং abrupt sound, humming and non-humming. Humming or whispering sound, hums and jahar. এটা হচ্ছে whisper or humming, কিছুটা সিঙ্গিং, গানের মতো, হামিং সাউন্ড, নন হামিং। এই তৃতীয় ক্যাটাগরি হচ্ছে স্ট্রং, হার্ডার, সফটার এন্ড ইন বিটুইন। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে আপওয়ার্ড, এলিভেশন, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তো, দ, সদ and the. সদ, দ, ত, দ। So সদ, দ, ত, দ. It is kind of, our tongue is closed. It's like a to, sod, dod. You see, tongue is in one place, it's not separating. But আমরা যখন অন্য শব্দ উচ্চারণ করি, এটা বলে adhering বলে, but they are closing, attached in a one piece. And infita means open or separate. Say about, আমরা যদি এখানে ba, te, the, জিম,
অন্যান্য শব্দগুলি দেখি না, আমাদের জিভে মুভমেন্ট আছে, জিভটা নড়ছে, কিন্তু যখন আমরা তো, দ, সদ, সদ and they are in a one place cluster way, adhering বলে এটাকে। এই চারটা লেটার ছাড়া বাকি সব আছে, সবই ইনফিতা, সবই ওপেন। সব সব আমাদের জিভ নড়ছে। লাস্ট ক্যাটাগরি হচ্ছে ফ্লুয়েন্সি, এডলার, ফ্লুয়েন্টলি, ফা, র, মিম, নুন, লাম, বা, এটাকে বলে ফির, মিন, লু। এই শব্দগুলো খুব সহজে আসে। ফা, র, মিম, নুন, লাম, বা খুব সহজে আসে। এই 6টা লেটার ছাড়া বাকি সবই ডিফিকাল্ট, একটু স্ট্রং। সে অ্যাবাউট তা is not like ba. তা when sorry, আমরা যখন তা বলি, তা আমাদের জিভটা কিন্তু দাঁতের সঙ্গে আটকে থাকে, ওখান থেকে জিভটা ফোর্সফুলি বের হয়, এয়ারটা বের হয়, তারপর আমাদের শব্দটা উচ্চারণ হয় তা। বাট আমরা যখন বলি ব্যা, ব্যা ইজ সো ইজি, জাস্ট লিপটা ওপেন করলে শব্দটা উচ্চারণ হয়ে যাচ্ছে, ব্যা। এন্ড তা, দেন থা, আমরা যখন থা বলি সবই আটকে, সবই নট ফ্লুয়েন্ট। সো দিস 6টা লেটার হচ্ছে ফ্লুয়েন্ট, দিস আর নট ফ্লুয়েন্ট। বাকি সব লেটার গুলো হচ্ছে নট ফ্লুয়েন্ট। ওকে,